কাদেরকে আমরা যাকাত দিব, কতটুকু সম্পদ থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে এবং যাকাত না দিলে কি পরিণতি আমাদের হবে এবং এই যাকাত আমরা কাদেরকে প্রদান করব এ সম্পর্কে আমরা জানব। এরপরে সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। সম্মানিত হাজিরিন, যাকাহ এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধ করা, সংশোধিত করা। অর্থাৎ আপনার সম্পদ, এই সম্পদে যদি যাকাত ফরজ হয়ে যায়, তাহলে এই সম্পদ থেকে যদি আপনি যাকাত দেন আল্লাহর রাস্তায়, তাহলে এই সম্পদ বৃদ্ধি করবেন কে? আল্লাহ। এবং যাকাতের আরেকটি অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, সংশোধন করা। এর কারণ হচ্ছে সম্পদ আপনার, আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এই সম্পদের উপর যদি যাকাত ফরজ হয়ে যায় আর যদি আপনি যাকাত না দেন, তাহলে এই সম্পদ আপনার জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যদি আপনার প্রতি যাকাত ফরজ হয় আর আপনি যাকাত দিয়ে দেন, তাহলে এই সম্পদকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য যাকাতের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি আর আরেকটি অর্থ হচ্ছে পরিশুদ্ধ, হালাল করে নেওয়া। পরিভাষায় যাকাত বলা হয় সেটিকে যে নেশাব পরিমাণ, ইসলামী শরিয়াহ যে নেশাব নির্ধারণ করে দিয়েছে, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেটার যদি 1 বছর স্থায়িত্ব লাভ করে, তাহলে তার প্রতি যাকাত, আর্থিক যাকাত ফরজ হবে। এটিকে যাকাত বলা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা যাকাতের পরিচয় জানলাম। এখন আমরা জানব যাকাতের গুরুত্ব কি, এটি কতটা গুরুত্বপ্রাপ্ত। যাকাত, এটির গুরুত্ব মোটেই কম নয়, এটির গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, তার মধ্যে 3য় নম্বর স্তম্ভ। কয় নম্বর? 3য় নম্বর স্তম্ভ। সহিহ বুখারীর হাদিসে এসেছে, এই হাদিস আমাদের সবার মুখস্থ জানা। বিশ্বনবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা যাকাহ। বিশ্বনবী বললেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? 5টি স্তম্ভ। তার মধ্যে 1ম নম্বর স্তম্ভ হচ্ছে কালেমা, মানে আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, বিশ্বাস স্থাপন করা এবং বিশ্বনবীর প্রতি সাক্ষ্য দেওয়া যে তিনি আল্লাহর রাসূল। এবং 2য় নম্বর স্তম্ভ, কালেমার পরে 2য় নম্বর স্তম্ভ হচ্ছে সালাত। ঈমান এনেছেন, ঈমান আনার পরেই আপনার প্রতি সালাত ফরজ হয়ে গেছে। এরপরে সালাতের পরে যে বিধান, সেটি হচ্ছে যাকাত, যাকাতের বিধান। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলামের 3 নম্বর ফরজ এবং মৌলিক স্তম্ভ হচ্ছে যাকাত। অতএব এটিকে ছেড়ে দেওয়া বা এটিকে গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নাই। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে তো এখানে বিশ্বনবী সালাতের পরে যাকাতকে স্থান দিয়েছেন, পাশাপাশি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 28 জায়গায় আল্লাহ তাআলা এই একই নির্দেশ তিনি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত প্রতিষ্ঠা করো, কায়েম করো এবং যাকাত আদায় করো, এই একই কথা আল্লাহ তাআলা প্রায় 28 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 28 জায়গায় নির্দেশ দিয়েছেন। আর কোরআনুল কারীমে যাকাত এই শব্দটা 33 জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে দেখেন, যাকাতের বিধান, যাকাতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। প্রিয় হাজরিন, তাহলে আমরা যাকাতের গুরুত্ব থেকে জানলাম যে এটি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ বিধান করে দিয়েছেন। কি বিধান? ফরজ বিধান।
কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। অতএব জাকাতকে অস্বীকার করার, জাকাত থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ফরজ হয়েছে, জাকাত আপনাকে আদায় করতে হবে, জাকাত আপনাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জাকাতের গুরুত্ব জানলাম যে এটি ফরজ বিধান, ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। এ পর্যায়ে আমরা জানব যে আমাদের কতটুকু সম্পদ থাকলে আমাদের প্রতি জাকাত ফরজ হবে। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকের না জানার কারণ থেকে, অনেকে জানেই না যে তার প্রতি জাকাত ফরজ হয়ে গেছে। নেশাব না জানার কারণ থেকে অনেক মানুষ জাকাত থেকে দূরে রয়েছে, জাকাত দিচ্ছে না। এজন্য আসুন আমরা দেখি যে কতটুক সম্পদ আমার কাছে, আপনার কাছে থাকলে আপনার প্রতি জাকাত ফরজ হবে, আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের নিসাব হচ্ছে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ। 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থেকে থাকে এবং এটি যদি আপনার সংসার পরিচালনা করে, আপনার খাওয়া দাওয়া, পোশাক আশাক এই সব কিছু যাবতীয় খরচ করে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে 1 বছর স্থায়িত্ব লাভ করে, তাহলে এই সম্পদের প্রতি 2.5% হারে 100-তে 2.5 টাকা করে, 1 লাখে 2,500 করে আপনার প্রতি জাকাত ফরজ। তাহলে নিসাব বুঝলেন তো? কতটুক থাকলে? 52.5 ভরি রূপা। এটা আপনারা হিসাব করে নেবেন। বর্তমান বাজার দর, রূপার বাজার দর কত টাকা, এটা আপনারা বাজারে খোঁজ খবর নিয়ে হিসাব করবেন যে 52.5 ভরি রূপার দাম কত টাকা আসছে। এই হিসাব করে দেখবেন যে এত টাকা পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন প্রতি বছরই জাকাতের নিসাব নির্ধারণ করে দেয় বাজার দর অনুযায়ী। এটির জন্য রাজশাহী শাখার আলেম ওলামারা একসাথে বসে একটি সিদ্ধান্ত এবং তারা মোটামুটি বাজার দর হিসাব করে তারা একটা জাকাতের নিসাব এ বছরের জন্য নির্ধারণ করেছে, সেটি হচ্ছে 1,31,250 টাকা। পুরাতন রূপার বাজার মূল্য ধরে 2,000 টাকা ভরি ধরে যদি হিসাব করা হয় তাহলে এটি হয় 1,31,250 টাকা। তাহলে এটা হচ্ছে আনুমানিক আলেম ওলামাদের একটি গবেষণা, একটি হিসাব, এটি চূড়ান্ত নয়। তাহলে আপনারা যদি সহজভাবে নিতে চান এটি আপনারা গ্রহণ করতে পারেন। কারো কাছে যদি 1,31,250 টাকা সমপরিমাণ টাকা থাকে, আপনার যাবতীয় খরচ সব কিছু দিয়ে, পোশাক আশাক, খাওয়া দাওয়া সব কিছু দিয়ে এই পরিমাণ টাকা আছে, আর এই টাকাটা 1 বছর স্থায়িত্ব লাভ করেছে, মানে আপনার সব হিসাব করে থাকা খাওয়া পড়া এসব কিছু বাদ দিয়ে আপনার ক্যাশ টাকা জমায় আছে আপনার কাছে 1 লাখের ওপরে, 1,31,000 এই পরিমাণ টাকা ক্যাশ টাকা আপনার কাছে জমা আছে, তাহলে এই টাকার প্রতি আপনার কি জাকাত ফরজ। এই টাকা থেকে আপনাকে 2.5% হারে 100 টাকাতে 2.5 টাকা, 1 লাখে 2,500 করে আপনাকে এইভাবে জাকাত কি করতে হবে? বের করতে হবে। তাহলে কতটুকু সম্পদ থাকলে আমাদের জাকাত ফরজ হবে আশা করি আমরা বুঝতে পেরেছি। এ পরিমাণ টাকা অধিকাংশ মানুষের কাছেই থাকার কথা। এখন বর্তমানে এই 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা অধিকাংশ মানুষের কাছে থাকে, কিন্তু আমরা জাকাত থেকে দূরে সরে রয়েছি। সম্মানিত হাজিরিন, তাহলে কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে এটা আমরা জানলাম। এখন কোন কোন সম্পদে, মানে কোন কোন বিষয়ের প্রতি জাকাত ফরজ হয়, জাকাত দিতে হয়, এটিও আমাদের জানা দরকার। এটি মূলত 1 নম্বর সেটি হচ্ছে স্বর্ণ। স্বর্ণের আলাদা জাকাত দেওয়া লাগে। মানে স্বর্ণ যদি আপনার কাছে 7.5 ভরি থাকে, কয় ভরি? 7.5 ভরি থাকে। স্বর্ণ তো মানুষের কাছে গচ্ছিত সম্পদ ভাণ্ডার থাকে, তো এই স্বর্ণের পরিমাণ যদি 7.5 ভরি হয়ে যায় এবং এটা যদি 1 বছর যাবত আপনার কাছে থাকে, তাহলে এই 7.5 ভরি সোনা থেকেও
বাজার দর করে 2.5% হারে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে স্বর্ণ, গচ্ছিত ধনভাণ্ডার স্বর্ণ যদি থাকে, এই স্বর্ণ থেকে 7.5 ভরি যদি হয়ে যায়, তাহলে এখান থেকেও আপনাকে 2.5% হারে জাকাত দিতে হবে। আর জাকাতের আরেকটি সম্পদ হচ্ছে গচ্ছিত ধনভাণ্ডার, টাকা। আগের যুগে মানুষের কাছে বেশি স্বর্ণ থাকতো, স্বর্ণ মুদ্রা ব্যবহার হতো, এজন্য এটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখন বর্তমানে স্বর্ণ মুদ্রার চাইতে মানুষের কাছে টাকার মূল্য বেশি, ক্যাশ টাকাই মানুষের কাছে বেশি থাকে। তাহলে এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার কাছে যদি ক্যাশ টাকা 52.5 ভরি রূপার পরিমাণ ক্যাশ টাকা থাকে, এই টাকার প্রতি আপনার জাকাত দিতে হবে। এবং আপনার জাকাতের সম্পদ, অনেকে মনে করে শুধু আমার হাতে ক্যাশ টাকা আছে এটির প্রতি জাকাত দিতে হবে, আমার ব্যাংকে টাকা আছে এটিতে জাকাত দেওয়া লাগবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল আছে এটিতে জাকাত দেওয়া লাগবে না, এরকম মনে করে। কিন্তু আপনার মালিকানাধীন যত সম্পদ আছে সব সম্পদের আপনাকে জাকাতের হিসাব করতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্স যদি থাকে সেখান থেকে আপনাকে জাকাতের হিসাব করতে হবে। আপনার ব্যবসায়িক সম্পদ যদি কেনা থাকে, আপনি দোকানদার বা আপনি বড় ব্যবসায়িক, এই ব্যবসায়িক সম্পদ যদি আপনার দোকানে মজুদ থাকে, বিক্রি হয়নি, তাহলে এই সম্পদ কার? আপনার সম্পদ। অতএব আপনার মালিকানায় আপনার ব্যবহার্য বস্তু বাদ দিয়ে, জমি জায়গা ভিটামাটি যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনার যে সম্পদ, এই সম্পদের মালিকানার উপরে, টাকার উপরে জাকাত দিতে হবে। এটি মৌলিক কথা, এখানে অনেক কথা আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত হাজিরিন, আর জমি জায়গা থেকে যেগুলো ফসল আসে এগুলো তো অসুর আমরা দিয়ে দিই। তাহলে আমরা আশা করি জাকাতের নেসাব এবং কোন কোন সম্পদে জাকাত ফরজ হবে এটি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের জানা দরকার যে জাকাত আমরা কাদেরকে দিব, কোন মানুষরা জাকাত পাবে। এ সম্পর্কে সূরা তাওবার, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা এখানে 8 শ্রেণীর কথা বলে দিয়েছেন। তাহলে জাকাত বন্টনের খাত কয়টি হবে আল্লাহ তাআলা সূরা তাওবার এই 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন। জাকাত বন্টনের খাত হচ্ছে 8টি। এই 8 শ্রেণীর লোককে, ফকির, মিসকিন, তারপরে দাসমুক্ত করা, তারপরে যে সমস্ত ব্যক্তি জাকাত আদায় করছে, জাকাত আদায়ের কাজে রয়েছে তারা পাবে। এরপরে মুসাফির, যারা মুসাফির অর্থ হারিয়ে ফেলেছে তারা পাবে। এরপরে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, দিন বাস্তবায়নের জন্য কাজ করছে তারা পাবে। এরপরে নবমুসলিম, যাদের প্রতি ইসলামের দিন এবং ইসলামের প্রতি আকৃষ্ট করা যাবে তাদেরকে দেওয়া যাবে। যারা ঋণগ্রস্ত তাদেরকে দেওয়া যাবে। মোট 8 শ্রেণীর কথা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো যেহেতু 8 শ্রেণীর লোকই আমাদের মাঝে বিদ্যমান নয়, একটি হচ্ছে ফকির, মিসকিন, আর আল্লাহর রাস্তায় জিহাদকারী, এরপরে হচ্ছে ঋণগ্রস্ত। এই 4 শ্রেণী মূলত পাওয়া যায়। কিন্তু সফর, মুসাফির এসে টাকা হারিয়ে গেছে এরকম খুব কম মানুষই পাওয়া যায়। তাহলে এই 4 শ্রেণীকে মূলত আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, যারা ঋণে জড়িত, ঋণ থেকে উদ্ধার হতে পারছে না, তাদেরকে আপনি জাকাতের সম্পদ দিতে পারবেন। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী, মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম প্রচেষ্টা চালায় তাদেরকে দিতে পারবেন জাকাতের সম্পদ, যাতে করে তারা সমৃদ্ধ হয়ে তারা দিনের জন্য আরো বেশি কাজ করতে পারে। সম্মানিত হাজিরিন, বিস্তারিত এখানে আলোচনা সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়ে দেখবেন। এই 8 শ্রেণীর লোককে আপনি জাকাত দিতে পারবেন। তার মধ্যে 4 শ্রেণী অ্যাক্টিভ, বর্তমানে কি 4 শ্রেণী অ্যাক্টিভ, এই 4 শ্রেণীকে জাকাত আপনারা প্রদান করবেন। যেহেতু ইসলামী শরিয়া আমাদের দেশে নাই, ইসলামী শরিয়া থাকলে আপনাকে আমাকে জাকাত দেওয়া লাগতো না। ইসলামী শরিয়া আপনার কাছ থেকে জাকাত আদায় করে নিয়ে যেত, এরপরে এই 8 শ্রেণীকে তারা বন্টন করত। এজন্য ইসলামী শরিয়াও আমাদের প্রয়োজন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জাকাত বন্টনের খাত জেনে গেলাম। এখন আমরা দেখি যে জাকাত যদি আমরা ফরজ হয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, কিন্তু জাকাত আপনি দিলেন না, ফাঁকি দিলেন, তাহলে আপনার জন্য কি শাস্তি আছে, আপনার জন্য কি আযাব আছে? একটু দেখেন, সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের প্রতি জাকাত ফরজ হলো, এরপরেও যারা জাকাত, তারা যদি জাকাত না দেয়,
তাহলে যেই সম্পদ তার জাকাত ফরজ হয়েছিল, কিয়ামতের দিন এই সম্পদ বিশাল একটি সাপ, বিষধর সাপে পরিণত হবে, যেই সাপের মাথা থাকবে টাক, মানে এত পরিমাণ বিষ থাকবে যে মাথায় কোনো চুল থাকবে না সাপের, টাকওয়ালা মাথা, এবং তার চোখের মধ্যে, চোখের মনের মধ্যে কালো দাগ থাকবে, মানে সাপের চেহারা দেখলেই আপনি অজ্ঞান হয়ে যাবেন। এগুলা হচ্ছে আপনার কি জাকাতের সম্পদ। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ বলছেন এই সাপকে মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে এবং এই সাপ মানুষের দুই গালে, যাদের প্রতি জাকাত ফরজ হয়েছিল জাকাত দেয়নি, দুই গালে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুন আনা মালুন, আমি তোমার মাল, আমি তোমার মাল। নাউজুবিল্লাহ। তাহলে জাকাত না দেওয়ার পরিণতি এটি। ফরজ হয়েছে জাকাত, জাকাত দেননি, আপনার সম্পদগুলো আপনার এইভাবে সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আপনাকে দংশন করতে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে রমজান মাস এটি হচ্ছে ফজিলত বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা আমল মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, নেক আমলের সওয়াব বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আসুন আমরা হিসাব কষে দেখব, আমরা বসে একটু চিন্তা ভাবনা করে দেখব আমাদের প্রতি জাকাত ফরজ হয়েছে কিনা। যদি ফরজ হয়ে যায় অবশ্যই এই বরকতের মাসে, এই ফজিলতের মাসে আমরা জাকাত দিব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরও একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জাকাতুল ফিতর, মানে ফিতরা। এটিও আমাদের জন্য রমজান মাসে ওয়াজিব। কি বিধান? ওয়াজিব বিধান। জাকাত তো ফরজ, এটি রমজানের বাইরেও দিতে পারেন, কিন্তু যেটি রমজান কেন্দ্রিক সেটি হচ্ছে ফিতরা। ফিতরার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক স্বাধীন এবং দাস, মুসলিম, নারী, পুরুষ, শিশু সবার জন্য সাদাকাতুল ফিতর, জাকাতের না ফিতরার বিধান আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। অর্থাৎ আপনার ঘরে যদি চাঁদ রাতেও যদি আপনার কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই শিশু সন্তানের প্রতিও ফিতরার বিধান ওয়াজিব হবে। তাহলে ফিতরার জন্য ছোট বড় নাই, ফিতরার জন্য একেবারে পরিবারের যতজন সদস্য, একদিনের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবার জন্য এই ফিতরার বিধান ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটি এজন্যই যে আপনি সারা মাস সিয়াম রাখছেন, এই সিয়ামের কাফফারা স্বরূপ। আমরা যখন সিয়াম রাখি আমাদের কথাবার্তা বিভিন্ন কাজে ভুল ত্রুটি হয়ে যায়, তো এই ভুল ত্রুটি সংশোধনের জন্য এই ফিতরার বিধান, যে আপনি যদি ফিতরা আদায় করে দেন তাহলে আল্লাহ তাআলা এই ফিতরার বদৌলতে আপনার রমজানের সিয়াম পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা ফিতরা আদায় করব পরিবারের সকলের জন্য। ফিতরার পরিমাণ নিয়ে অনেক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শায়ের কথা বলেছেন, অর্ধ শায়ের কথাও বলেছেন। এটি নিয়ে ইখতিলাফ আছে, আলেমরা এটি নিয়ে গবেষণা করে প্রতি বছর আমাদের জন্য ফিতরা নির্ধারণ করে দেয়। এই বছরের ফিতরা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, সর্বোচ্চ 2805 টাকা, এবং সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। 110 টাকার নিচে আর নামা যাবে না। তো সর্বোচ্চ যাদের সামর্থ্য আছে জনপ্রতি 2805 টাকা করে আপনারা দিবেন, আর যাদের সর্বনিম্ন দেওয়ার সামর্থ্য 100 টাকা, 110 টাকার নিচে আসা যাবে না। জনপ্রতি 110 টাকা আমরা ফিতরা আদায় করব এই বছরে। যদিও রাজশাহী এবং পার্শ্ববর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলোর বাজার দর অনুযায়ী রাজশাহীর ওলামা ইকরামগণ তারা 85 টাকার কথাও বলেছেন, তবে আমরা সর্বোচ্চটাই গ্রহণ করব। 100 টাকার কমে যদি একটা মানুষকে দেন, 100 টাকার এখন মূল্য আর কতটুকু? 2 কেজি আটা কিনেও খেতে পারবে না। এজন্য আলেমরা বলছে 110 টাকাটাই সবাই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি আমরা ফিতরার বিষয়টা বুঝতে পেরেছি, যে এই বছরের ফিতরা 110 টাকা করে আমরা সর্বনিম্ন আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আমি এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত এবং জাকাতুল ফিতর আদায় করার তৌফিক দিয়ে রমাদানকে পরিপূর্ণভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।